নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্রাভেলিং.পি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের গন্তব্যস্থল নবদ্বীপ মায়াপুর ইসকনের মন্দির। অবশ্যই আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই এই ভিডিও আমার তৈরি করা। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সেই মুহূর্তেই সেই নতুন ভিডিওটি দেখতে পাবেন। অবশেষে চলে আসলাম বনগাঁ স্টেশনে। এখান থেকে মাত্র 15 টাকা ট্রেনের টিকিট কেটে উঠে পড়ছি ট্রেনে। সকাল 8:27 বনগাঁ থেকে লালগোলা যাওয়ার ট্রেন। এই ট্রেনেই উঠে পড়ছি। দেখতে হবে সিট আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ফাঁকা সিট, বসে পড়লাম। আর দেখুন বন্ধুরা, বাইরের এত সুন্দর পরিবেশ। আর রানাঘাট অবশ্যই ঢুকছি, তার আগে কারশেড, পরপর ট্রেনগুলো সব দাঁড়িয়ে রয়েছে। তার পাশ থেকেই আমার ট্রেনটি ছুটে চলেছে রানাঘাট স্টেশনের দিকে। অবশেষে রানাঘাট স্টেশনে ঢুকছি। এখানে 5 মিনিটের হল্ট। তারপর এখান থেকে কৃষ্ণনগর। এই গাড়িটি লালগোলা অবধি যায়। কৃষ্ণনগরে এই গাড়িটির হল্ট 10 মিনিট। অবশ্যই কৃষ্ণনগরেই নেমে যাব। পুরো জার্নিটায় আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য। আমি লাস্ট কম্পার্টমেন্টে রয়েছি। ট্রেনটি যখন বেঁকে লাইন বরাবর যাচ্ছে তখন সেই ভিডিওটা আমি করছি। দেখুন বন্ধুরা, ট্রেনটির ফার্স্ট কম্পার্টমেন্টটাও দেখতে পাচ্ছি। তার সাথে আশেপাশের সম্পূর্ণ দৃশ্যটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই ট্রেনটি বনগাঁর দিকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আরও একটি কথা, আমি তো বনগাঁ থেকে আসলাম। আর যারা কলকাতা থেকে আসবে তারা অবশ্যই 25 টাকার ট্রেন টিকিট কেটে উঠে পড়ুন কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল ধরে উঠে পড়ুন ট্রেনে। অবশ্যই কৃষ্ণনগরে নামুন। তারপর অবশ্যই এখন
যতটা পারবো দেখাতেই যাওয়ার চেষ্টা করব। এই দেখুন বন্ধুরা, এটা রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনে ঢুকছি। অবশ্যই সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, আমিও নামলাম। এই কৃষ্ণনগর স্টেশনে অবশ্যই নেমে গেলাম। দেখুন বন্ধুরা, কৃষ্ণনগর স্টেশনের রেনোভেটের কাজ চলছে। আচ্ছা বন্ধুরা, এই যে আমি জুম করার চেষ্টা করছি, ওই যে রানাঘাট এই কৃষ্ণনগর লোকাল যে এই ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি অবশ্যই এখান থেকে রুটটা বদলায়। আর আমি দেখুন ওই যে হলুদ কালারের যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা হচ্ছে কৃষ্ণনগর লেখা রয়েছে যেখানে, হ্যাঁ জংশন। আমি যাব ওই সাইডটাতে, এখন আমি ফ্লাইওভারের উপরেই রয়েছি। আর এই ট্রেনটি এখানে এসে রুট বদলাচ্ছে কৃষ্ণনগর লালগোলা। আর বন্ধুরা দেখুন, ওই সাইডেই আমি যাব, অবশ্যই দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। আর এই যে টিকিট কাউন্টার, বাইরের দিক থেকে যারা আসবে তারা এই দিক থেকেই টিকিট কাটার জায়গা রয়েছে। আর একটা রয়েছে মাঝখানে, স্টেশনের মাঝখানে 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে। আর এখান থেকেই মায়াপুরের, নবদ্বীপের যত টোটো আছে, অটো আছে, দেখুন বন্ধুরা, সব এখানে দরদাম করেই উঠবেন। দেখুন এখান থেকে ডাইরেক্ট মায়াপুর যাওয়ার অটো আছে, যেটা নবদ্বীপ ঘাটে অবশ্যই সেই অটো। আমি অটো করে মাত্র 30 টাকা দিয়ে চলে আসলাম নবদ্বীপ ঘাটে। এখন আমি ঘাটের দিকেই যাচ্ছি, এখান থেকে টিকিট কাটবো। এখানে বসে থাকে একজন, এখানে টিকিটটা কাটবো। এই যে বন্ধুরা, এই দেখুন 4 টাকা দিয়ে টিকিট কাটলাম। এই আমাদের নৌকা ফেরিঘাট আসলো, এবার এইখানে উঠবো। এই যে নদীটা, যেই নদীটা পার হব, এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। হ্যাঁ বন্ধুরা, জলঙ্গি নদী। এই নদীটার এপারটা হচ্ছে নবদ্বীপ ঘাট। আর নদী পার করে গেলে, এটি একটি গঙ্গা, নদী পার করে গেলেই মায়াপুর ধাম। অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি এই নদীর মায়াবী যে জলরাশি, দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করব দেখানোর। আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আজকের আবহাওয়াটা যেন অসাধারণ, অপূর্ব। আকাশে মেঘ আর বৃষ্টির খেলা চলছে অবশ্যই। আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা এই জলঙ্গি নদী পার করব, পার করে ওপারে যাব। তাহলে বন্ধুরা,
শিয়ালদা থেকে 25 টাকা কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে 30 টাকা দিয়ে অটো করে চলে আসুন নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাট থেকে 4 টাকা নৌকা ভাড়া দিয়ে চলে আসুন মায়াপুর ঘাট। দেখুন বন্ধুরা, আকাশটা কত সুন্দর। আজকের মনোরম দৃশ্য, চারিদিকটা এত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখুন বন্ধুরা, কত অদ্ভুত। অবশ্যই আজকের রাত স্টে করার ইচ্ছে আছে। চেষ্টা করব রাতের কিছু দৃশ্য আপনাদের সামনে তোলার। আর যদি সেরকমই সুযোগ পাই তাহলে অবশ্যই আজকেই রিটার্ন করব, ইচ্ছে আছে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমাদের নৌকাটি আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে চলছে। কত অদ্ভুত, কত সুন্দর, তাই না বন্ধুরা? কি অসাধারণ মেঘেদের খেলা চলছে আকাশে। আর জলঙ্গি নদী যেন অদ্ভুত এক মায়া সৃষ্টি করেছে জলরাশি। তার উপর থেকেই নৌকা বেয়ে চলেছে মাঝি। দেখুন বন্ধুরা, কি অসাধারণ, তাই না বন্ধুরা? আজকের রাত পার হলেই কাল রথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, পবিত্র রথযাত্রা। সেই উপলক্ষে মায়াপুরের কি অনুষ্ঠান হবে বা হয়ে থাকে অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, শান্ত জলঙ্গি নদী পার হচ্ছি। অবশ্যই ঘাটে চলে এসেছি বন্ধুরা, নাবার সময় হয়েছে। এবার এখান থেকে এই যে কন্ট্রাক্টর টিকিট নিল, এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে দাম লেখা রয়েছে প্রত্যেকের। এই যে দেখুন, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এই যে কটা থেকে কটা পর্যন্ত সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখুন। এবার এখান থেকে মন্দির কিছুটা দূর হবে। অবশ্যই আমি চেষ্টা করব কিছু হোটেল বা কিছু মন্দির যাওয়ার পথেই পড়বে, এখান থেকে টোটো নেব। অবশ্যই 10 টাকা দিয়ে এখান থেকে টোটোতে উঠব, উঠে ইস্কনের মন্দির যাব। তার আগে আশেপাশে কিছু হোটেলও রয়েছে, যে হোটেলের নাম আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর মন্দির যাওয়ার পথে, ইস্কনের মন্দির যাওয়ার পথে অবশ্যই কিছু কিছু মন্দির অবশ্যই পড়বে। তার মধ্যে রাধাকৃষ্ণ মন্দির, হনুমান মন্দির, অনেক রকম মন্দির রয়েছে। দেখুন বন্ধুরা,
এখানে আর দাঁড়াবো না, আস্তে আস্তে এগিয়ে যাব এবং টোটো ধরব। এটা হচ্ছে মায়াপুর ধাম। এই যে দেখুন, এখানে সব হোটেল রয়েছে চারিদিকে। এটি একটি মন্দির। দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, কারণ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। দেখুন, এটি একটি রাধাকৃষ্ণ মন্দির। দেখুন, প্রচুর টোটো রয়েছে এখান থেকে। এবার এখান থেকে একটি টোটোতে উঠব, তারপর তার আগে আরেকটু দেখানোর চেষ্টা করছি কয়েকটা হোটেল যদি দেখানো যায়। এই যে এটি একটি লজ, যারা রাত্রি বাস করতে চায় তারা এখানে থাকতে পারে আর কি। অবশ্যই তার জন্য, এই যে দেখুন হোটেল মায়াপুর, তার জন্য অবশ্যই তাদের আধার কার্ডটি সাথে থাকতে হবে ডকুমেন্টস হিসাবে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নানা প্রকার মন্দির এখানে রয়েছে, হনুমান মন্দিরও রয়েছে, শিব মন্দিরও রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির তো আপনাদের দেখালাম। আমি চেষ্টা করব যতটা দেখানো সম্ভব, কারণ মায়াপুর মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফোন অ্যালাউ নেই। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মায়াপুর ইস্কনের মন্দিরের কাছে। চলুন যাওয়া যাক। পাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট পড়বে যেতে যেতে। অবশ্যই মায়াপুরে অনেকগুলো মঠ রয়েছে। এখানে একটি রামকৃষ্ণ মঠও রয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে রামকৃষ্ণ মঠ। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়াপুর ইস্কনের মন্দিরের দিকে। যতটা পারি দেখানোর চেষ্টা করব। আর আজকেই ফিরবো, অবশ্যই আজকেই ফিরবো। রাতের কিছু ভিডিওগ্রাফি অবশ্যই আপনাদের চেষ্টা করব দেখানোর, যদি পারি, কারণ এখানে রাত্রবেলা অবশ্যই আমি বাড়ি ফিরবো, বাড়িতেও ফিরতে হবে। ইস্কনের মন্দির কিন্তু দেখা যাচ্ছে সামনে। আর এখান থেকে অনেক কম দামে কেনাকাটা করতেই পারেন। সব কিছুই রয়েছে, জামা প্যান্ট, শাড়ি, পাঞ্জাবি, অনেক কম দামে। দেখুন বন্ধুরা, নতুন মায়াপুরের মন্দির, তার চূড়া দেখা যাচ্ছে।
এই মন্দিরটি নতুন বন্ধুরা। আশেপাশে দুদিকেই প্রচুর দোকানপাট রয়েছে। দেখুন, আমি টোটো করে যাওয়ার পথে এই দৃশ্যগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে অনেক অল্প দামে জামা প্যান্ট কিনে অবশ্যই হাসি মুখে বাড়িতে যান। অবশ্যই, আমি আশা করি অবশ্যই হাসি মুখে বাড়ির দিকে যাবেন, কারণ যেই জামা প্যান্ট বা অন্যান্য বস্ত্র আমরা শহর থেকে কিনে থাকি, শহরের দামের থেকে এখানে হাফ দামেরও কম পাওয়া যায়, কম দামে। আর বন্ধুরা, মায়াপুরে ঘি পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ঘি, কম দামে ঘি পাওয়া যায়, যদিও দরদাম করেই নিতে হবে। ভালো ঘি পাওয়া যায় এখানে সন্ধ্যার পর ভেজ বিরিয়ানি পাওয়া যায়, যার স্বাদ প্রচুর সুন্দর। মায়াপুরে আসলে একবার ট্রাই অবশ্যই করবেন। মাসি পিসির বিরিয়ানি সেন্টার। হ্যাঁ বন্ধুরা, মায়াপুরে আসলে অবশ্যই বিরিয়ানি টেস্ট করবেন। এটি মায়াপুরের মেন গেট। দেখুন বন্ধুরা, এটি মেন গেট। আমি চেষ্টা করছি দেখানোর আশেপাশে যে প্রকার গাড়ি রয়েছে, এটি মেন গেট। মায়াপুরের পুরো চূড়াটা রয়েছে, এখান থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যাব। দেখুন বন্ধুরা, প্রথমেই এখানে মহাপ্রসাদ। প্রসাদের স্টল টিকিট আর কি এখান থেকেই পাওয়া যায়। মন্দিরের ভিতরের দিকে চলে আসলাম। দেখুন, মন্দির পাশে রয়েছে, আর তার পাশের কিছু দৃশ্য কত অপূর্ব, তাই না বন্ধুরা? দেখুন বন্ধুরা, যে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখুন রাস্তা ভিজে গেছে। কি অসাধারণ তাই দেখতে লাগছে, আর এত অপূর্ব গাছপালা, আর পিছনের দেখুন অসাধারণ বন্ধুরা। দেখুন, বন্ধুরা সামনাসামনি না দেখলে, শুধু ভিডিওর মাধ্যম দিয়ে দেখলে অতটা বোঝা যায় না, যতটা সামনাসামনি দেখতে পাচ্ছি। আপনারাও দেরি না করে অবশ্যই চলে আসুন মায়াপুর। একদিনের মধ্যেই এসে মন্দির দর্শন করে, প্রসাদ গ্রহণ করে একটা রাত এখানে স্টে করে, অবশ্যই হোটেল ভাড়া 700, 800, 900, 1000, 1200 এর মধ্যেই ঘোরাফেরা করে। একটা রাত থেকে পরের দিন সকালে আবার গন্তব্যস্থলে ফিরে যান। অপূর্ব মন্দিরের ভিতরকার যে অনুভূতি মনকে একদম শান্ত করে তোলে, আর চারিদিকের বনভূমি
পার্কের মতন যে বনভূমি রয়েছে তা অদ্ভুত, মনকে শান্ত থেকে অসাধারণ একটা মুহূর্ত যেন হৃদয়ের মাঝে তুলে ধরে। দেখুন বন্ধুরা, মন্দিরের পাশ থেকেই হেঁটে যাচ্ছি, আর এখানে এগুলো কিন্তু তুলসী গাছ, রাম তুলসী, পুরো তুলসী বাগান মন্দিরের ঠিক বাঁ পাশে। প্রচুর রাম তুলসী। আমি অবশ্যই ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করব। শুধু মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, ওটা আমি দেখাতে পারবো না। আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা, কি অসাধারণ, তাই না? আর আরেকটি ভালো কথা, এখানে 4 বেলা ফ্রি প্রসাদ খাওয়ানো হয়। হ্যাঁ, তার জন্য কোনো কুপনের প্রয়োজন নেই, অর্থাৎ পয়সা দিয়ে কুপন কাটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, 4 বেলা ফ্রি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে যে কোনো দিন। তার জন্য এক্সট্রা করে পয়সা খরচা করে কুপন কাটার কোনো প্রয়োজন নেই, কুপনও ফ্রি। হ্যাঁ, যারা পয়সা দিয়ে কুপন কেটে খাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আলাদা বিলে সেই ব্যবস্থা অবশ্যই আছে। সেই কুপন তৈরি শুরু হচ্ছে 40 টাকা, 50 টাকা। তাছাড়া এই যে দেখুন, আমি চেষ্টা করছি, এই যে ফুলের বাগানটা রয়েছে তার পাশে দেখুন, এই যে আমি চেষ্টা করলাম যে কত বড়। এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় 4 বেলা, অন্নদান। হ্যাঁ বন্ধুরা, অন্নদান। এই পুরো এটি প্রসাদ খাওয়ানোর জায়গা, যেটা জায়গাটার নাম রয়েছে অন্নদান। আমি পরে অবশ্যই একটি ম্যাপ দেখানোর চেষ্টা করব, কারণ এখানে রয়েছে সব কোন কোন জায়গায় গেলে কি পাওয়া যাবে, কোন জায়গাতে কি পাওয়া যাবে, কি দেখা যাবে, এখানে সব অ্যারো করা রয়েছে তীর চিহ্ন আকারে। আমি সেগুলো পরে দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর চারিদিকে বনভূমি রয়েছে, চারিদিকে গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে ট্রাশ ক্যানগুলো রয়েছে, নোংরা আবর্জনা সেই ট্রাশ ক্যানেই সবাই ফেলে, বাইরেটা পরিষ্কারই থাকে। দেখুন বন্ধুরা, এখানে মহাপ্রসাদ, এখান থেকেও মহাপ্রসাদ যারা বাইরে নিয়ে যায় আর কি, মানে বাড়িতে বা কোনো জায়গাতে নিয়ে যায়, এখান থেকে কিনে তারা নিয়ে যেতেই পারে। আর এই যে কালকে যেহেতু রথযাত্রা রয়েছে, আজকে রাত পুরোলেই কাল রথযাত্রা, এই রথ তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, মায়াপুরের ইস্কনের মন্দিরে রথ তৈরি হচ্ছে, যেটি কাল এখান থেকে চালু করা হবে, কাল রথযাত্রা উপলক্ষে। আর ওই যে চূড়াটা দেখছেন, ওটি কিন্তু পুরনো মন্দিরের চূড়া, আর এটি হচ্ছে নতুন মন্দিরের চূড়া। এটি নতুন মন্দিরের চূড়া। দেখুন বন্ধুরা, অবশ্যই চেষ্টা করলাম, কতটা দেখাতে পারছি জানি না, অবশ্যই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আকাশে প্রচুর মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে সম্পূর্ণটা তুলে ধরার।
বন্ধুরা, এর আগে আমি আপনাদের বলেছিলাম, এই যে বন্ধুরা, এইটা হচ্ছে অন্নদান। এই যে অন্নদান, যে কথাটি আগেই বলেছিলাম, এখানে 4 বেলা ফ্রি প্রসাদ খাওয়ানো হয়। অনেকেই হয়তো জানে না, তবুও অনেকে জানে না বলে তারা 40 টাকা বা 50 টাকা দিয়ে প্রসাদ, কুপন কেটে প্রসাদ খেয়ে থাকে। কিন্তু তারা জানে না হয়তো অন্নদান এই জায়গাটিতে 4 বেলা ফ্রি প্রসাদ দেওয়া হয়। অবশ্যই পেট ভরেই দেওয়া হয়। সকাল 9টা, দুপুর 12টা থেকে 1টা, বিকেল 4টে, আর সন্ধ্যা 7টা থেকে 7:30। আমি অবশ্যই 7:30টার সময় প্রসাদ নেব এবং এখানকার সব কিছু দেখানোর পর এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। দুধারে সারি সারি গাছপালা রয়েছে, তার মাঝখান থেকে খুব সুন্দর একটি ঝর্ণা তৈরি করা হয়েছে। আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গাটা। আর অবশ্যই এর মধ্যে দারুণ লাগছে বন্ধু, তাই না বন্ধুরা? এর মধ্যে না মাছও রয়েছে। দেখুন কি অসাধারণ। অবাক করা অনুভূতি। এখনো যারা ভাবছেন, অবশ্যই চলে আসুন মায়াপুর। এই দেখুন বন্ধুরা, বলেছিলাম না মাছ আছে, কালারিং মাছ। এই যে দেখুন কত অদ্ভুত, কত সুন্দর। অসাধারণ একটি মুহূর্ত, যা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আকাশে প্রচুর মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। কি অসাধারণ লাগছে বন্ধুরা, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগছে। আর পরবর্তী ব্লগ আপনারা কোথায় দেখতে চাইছেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করব। আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। অবশ্যই বন্ধুরা, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তবুও বাইরের দিক দেখানোর চেষ্টা করছি, চারিদিকের অনুভূতি। আর এখানে প্রচুর বুক স্টল রয়েছে,
সেই বুক স্টলগুলো আমি দেখাবো ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, এখান থেকে বই কিনে নিয়ে যেতেই পারেন আপনাদের ইচ্ছা মতন। সব রকম বিষয়ের বই এখানে পাবেন। রাধাকৃষ্ণের, প্রভুপাদ, এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে। এই জায়গাটি হচ্ছে অন্নদান। এই যে এখান থেকে এই যে লেখা রয়েছে যে কুপনগুলো, এই কুপন করে আপনারা প্রসাদ নিতেই পারেন। তাছাড়া ফ্রি প্রসাদ 4 বেলা এখান থেকেই কুপন দেওয়া হয়। দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করলাম তুলে ধরার। কতটা তুলে ধরতে পারলাম জানি না, তবে চলুন ভিতরটা একবার দেখানো যাক। এটি হচ্ছে অন্নদান। 4 বেলা যেখানে অন্ন খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয় ফ্রি অফ কস্ট। এখানে সব এই যে দেখুন, এখানে পয়সার বদলেও রয়েছে কুপন, যারা বাড়িতে নিয়ে যেতে চান তাদের জন্য। এই যে বন্ধুরা, এই জায়গাটি অবশ্যই এখানেও আমি নিজেও ভোগ খাওয়ার চেষ্টা করব, তবে আমি রাতের বেলা অর্থাৎ 7টা থেকে 7:30টার সময় ভোগটা খাবো, তারপর এখান থেকে বাড়ির দিকে ফিরব। আমি চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে প্রসাদ খাওয়ার সুব্যবস্থা রয়েছে। সকাল 9টা, দুপুর 1টা, বিকেল 4টা আর সন্ধে 7টা থেকে 7:30। এই 4 বেলা ফ্রি প্রসাদ এখান থেকে পাওয়া যায়। অবশ্যই আপনারা যখন আসবেন একবার ট্রাই অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, এরকম একটি কুপন দেবে অবশ্যই। আমি চেষ্টা করছি, পুরো বোঝা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করছি, নিচে রেখে দেওয়া দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এত সুন্দর একটি মুহূর্ত, এত সিট। এই যে দেখুন, একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে গৌরাঙ্গ প্রসাদ সেবা, এখান থেকে কুপন সংগ্রহ করার জায়গা। এখানে প্রসাদ বিতরণ করা হয়, তার সেই জায়গাটার পুরো ভিডিওটাই আপনাদের করে দেখাতে পারলাম। যদিও এখানে ভিডিও করার অনুমতি নেই, তবুও চেষ্টা করলাম দেখানোর। দেখুন বন্ধুরা, যথারীতি
প্রসাদ এখান থেকে খেয়ে আস্তে আস্তে ফিরবো। তার আগে আরও কিছু দেখানোর চেষ্টা করব, আশা রাখছি। দেখুন মন্দির, বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। অবশ্যই দেখুন বন্ধুরা। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। এটা হচ্ছে অনুসন্ধান জায়গা। যদি কেউ হারিয়ে গিয়ে থাকে, এখানে রুট ম্যাপ রয়েছে, আর এখানে তার নিচেই রয়েছে অনুসন্ধান অফিস। এখানে এক একটা জায়গা রয়েছে দেওয়া, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে, সব এরিয়াগুলো কোন এরিয়াতে রয়েছে, কোন দিকে রয়েছে। 4টে ক্যাম্পিং করা রয়েছে তীরের আকারে। এখান থেকে কোথায় গিয়ে কোথায় পৌঁছবেন সবটাই অ্যারো হিসাবে এখানে দেওয়া রয়েছে। শুধু এক জায়গায় না, অনেকগুলো জায়গাতেই এরকম রয়েছে, অ্যারো করে করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু কষ্ট করে অবশ্যই দেখে নেবেন। এখনো যারা ঘরে বসে ভাবছেন, তারা না ভেবে অবশ্যই বেরিয়ে পড়ুন। মায়াপুরের একটা সুন্দর অনুভূতি, ভক্তিরসে মাখা অনুভূতি। দেখুন বন্ধুরা, অসাধারণ সেই মুহূর্ত। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। চারিদিকে লোকজন আরতি দেখার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি হয়তো আরতি দেখাতে পারবো না, তার কারণ মন্দিরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই। এই জায়গাতে টোটালটাই জমা দিয়ে যেতে হবে। কত ভক্তবৃন্দ যারা এই মন্দির দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে আসছেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি দৃশ্য, যা মনকে শান্ত করে তোলে। সন্ধ্যাবেলা মায়াপুরের এই অপূর্ব দৃশ্য, চেষ্টা করব আরো কিছু দৃশ্য দেখানোর, যতটা পারবো। সব জায়গা দেখানোর পারমিশন
এখানকার ইসকন কর্তৃপক্ষের দেওয়া হয়নি। অবশ্যই ফোন ক্যামেরা জমা রেখেই এখানে সম্পূর্ণ ভিতরকার যে অনুভূতি, এটি যে মন্দির, ফোন ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে জমা রেখেই ভিতরে ঢোকার পারমিশন। তাই আমি ভিতর অবশ্যই দেখাতে পারলাম না, তার জন্য অবশ্যই দুঃখিত। তাছাড়া কাল রথযাত্রা, আজ এই রাতটুকু পার করলেই দেখুন বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে মায়াপুর সেজে উঠেছে। একটা সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর হৃদয়ের মণিকোঠায় তুলে ধরার চেষ্টা করছি এই ছোট্ট সুন্দর অনুভূতি। কত অপূর্ব, তাই না বন্ধুরা? আপনারাও আসুন আর এই সুন্দর অনুভূতির একটি ঝলক আপনারাও হৃদয়ের মধ্যে নিয়ে যান। সুন্দর হাসি, আনন্দ, উল্লাস আর একরাশ খুশি নিয়ে এখান থেকে ফিরুন। জানেন বন্ধুরা, এখানে আসলে মনের ভেতরেও যেন একটা সুন্দর শান্তি বিরাজ করে। জীবনের কোলাহল মায়াজাল থেকে একটা অন্যরকম ভক্তি রসে মিশে যাওয়ার মতন এমন একটি জায়গা নবদ্বীপ মায়াপুর। অবশ্যই দেরি না করে চলে আসুন। দেখুন বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে সম্পূর্ণ মায়াপুর। মনের মণিকোঠায় চুক্তি হলো অবশ্যই আপনাদের জন্য। মনের মণিকোঠায় যুক্ত হলো আরো দুটো পাতা। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পার করে দেখুন বন্ধুরা, বৃষ্টি কিন্তু এই মাত্রই এক পশলা হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তবুও এখানকার কীর্তন চেষ্টা করব দেখানোর। যদিও ভিডিও করা নিষিদ্ধ, চেষ্টা করব যদি কিছু দেখানো যায়। পারবো কিনা জানি না। এই দেখুন বন্ধুরা, এই জায়গাতেই হচ্ছে কীর্তন। আর দেখুন এখানে পুরো বিবরণটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি স্টে করে এই পুরো বিবরণটি পড়ে নেবেন। ডান সাইডে যেটি ছিল এটি বেরিয়ে যাওয়ার গেট। হ্যাঁ বন্ধুরা, বেরিয়ে যাওয়ার গেট। তার পাশেই এই যে দোকানগুলো রয়েছে, আমি তবুও বাইরে থেকে আরেকবার দেখাবো। বাইরের যে অনুভূতিগুলো সেটি দেখানোর চেষ্টা করব। দেখুন, যেহেতু সন্ধ্যা নেমে গেছে অলরেডি, দেখুন মায়াপুরের বাইরের যে দৃশ্যটি রয়েছে মন্দিরের ঠিক অপোজিটে এরকম একটি মুভমেন্ট রয়েছে। আর এই হচ্ছে গেট রয়েছে, আর এই গেটের ভেতর থেকেই ঢুকবো। আর এই যে চূড়া রয়েছে, আস্তে আস্তে এই দেখুন এখানে রয়েছে। আস্তে আস্তে অনেকটা সময় পার করে গেলাম। দেখুন বন্ধুরা, যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর। আবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। দেখুন এখানে মন্দিরের কোথায় কি রয়েছে, এখানে তার বিবরণ দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি দাঁড় করিয়ে দেখে নেবেন। আর এখানে প্রসাদের কোথায় কি টিকিট রয়েছে, কত কি রয়েছে, সব এখানে বিবরণ দেওয়া রয়েছে। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায় অবশ্যই। হ্যাঁ, এই যে দেখুন, যে কোনো সময়ই আপনারা যদি মনে করেন যে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন, তাহলে এখান থেকে প্রসাদ কিনতেও পাওয়া যায়। সেটা 100, 200, 500, 1000, 2000 আপনাদের ইচ্ছা মতন। আর এই জায়গাটিতে এখানে যদিও মোবাইল অ্যালাউ নেই এই মন্দিরের ভেতরে, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই দেখুন, অখণ্ড হরিনাম সংকীর্তন, ননস্টপ হরিনাম সংকীর্তন। সন্ধ্যাবেলার সুন্দর একটা অনুভূতি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। তার ভেতরেই আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন, এটি
এখানে পুরো রয়েছে, এই যে একটু অন্ধকার নেমে আসছে অবশ্যই। দেখুন পাশে যে ছোট্ট একটি পুকুর রয়েছে, তার নিস্তব্ধতা একটা সুন্দর পরিবেশের জন্ম দিয়েছে। আপনারা চলে আসুন বন্ধুরা। আর পাশেই ডান সাইডে রয়েছে পুরনো মন্দির। যদিও আমিও আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে ঘাট পার করেই অটো ধরব, তার আগে অবশ্যই এটা বলে দিই, ঘাট পারাপারের যে সময়, রাত 10টা পর্যন্ত ঘাট পারাপার করা যায়। আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত সময় লাগে 35 মিনিট। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। কাল রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর মন্দির সাজানো হয়েছে, যা আমি এর আগে দেখিয়েছি। একটি বটগাছে, সম্পূর্ণ বটগাছটা জুড়ে লাইট দেওয়া রয়েছে, লাইটিংয়ের কারুকার্যতা রয়েছে, যা অপূর্ব একটা মুহূর্তকে ক্রিয়েট করছে। আমি লাস্টবারের মতন পুরো মন্দিরটাকে ঘুরিয়ে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু মায়াপুরের পণ্ডিতরা এখানে হরিনাম সংকীর্তন করছে। চেষ্টা করলাম দেখানোর। এটি দেখানোর জন্যই আমি আবার মন্দির চত্বরে আসলাম। একটি বৃষ্টি ভেজা সন্ধ্যা, যেন অদ্ভুত একটি মুহূর্ত আমি পেলাম। আপনারাও আসুন বন্ধুরা। দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। বন্ধুরা, এই যে বড় একটি বাঁ পাশে যে বড় বাড়িটি রয়েছে, এটি সাইড দিয়েও 4 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেটে যাওয়া যায়। আর দেখুন বন্ধুরা, আরও একবার এই জায়গাটিতে নিয়ে আসলাম।
দেখুন কি অসাধারণ এই অনুভূতি, খুব সুন্দর একটা মুহূর্ত প্রদান করে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আমরাও এখান থেকে বেরিয়ে যাব। কত দর্শনার্থীরা এখনো বেরোচ্ছে, দেখুন বন্ধুরা। এবার আস্তে আস্তে আমি বেরিয়ে পড়বো এখান থেকে। আর আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চাইছেন। আপনাদের কথা মতন নিশ্চয়ই পরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতন এখানেই আমি আমার এই ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো রাখবেন আর দেখতে থাকবেন traveling.p।